একটা আর্টিকেল পড়তেছিলাম, একটা আর্টিকেল, ছোট ভাইয়ের বাসায় বড় ভাই গেছে। কথা বুঝো, ছোট ভাইয়ের বাসায় বড় ভাই গেছে। ছোট ভাই কি করে? বিজনেস করে, ঢাকা শহরে বাড়ি। বড় ভাই হচ্ছে একটা স্কুল টিচার। মা গৃহিণী, মা অত্যন্ত অসুস্থ। একটা ছেলে দেখছে, সেই ছেলের বাস্তব কাহিনী অনুযায়ী সে ছেলেটা যখন ক্লাস 6-এ পড়তো, সে বলছে আমি আব্বার আঙুল হাত ধরে আমি ছোট কাকার বাসায় গেলাম। ছোট কাকা আব্বা 20,000 টাকা চাইলেন, 2 মাস পর দিবে। ছোট কাকা দিলেন না। তখন দেখলাম আমার আব্বার মুখ লাল হয়ে আসতেছে, কিন্তু আব্বা তখনও হাইসে খেলে টোটাল মানে কনসিকুয়েন্সটা সামাল দিল। আচ্ছা সমস্যা নেই, পরে দেখা যাবে। আমরা বের হয়ে আসলাম এবং আমার দেখলাম যে আমার বাবা খুব কাঁচুমুচু হয়ে অবস্থান করতেছে। তাদের বাসাটা খুব পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন, কিন্তু আমার আব্বার পাঞ্জাবিতে হয়তো একটা দাগ লাগছে, ঝোলের দাগ। আম্মা খুব সুন্দর করে কাইটা দিছে, কিন্তু দাগটা আসলে উঠাইতে পারে নাই। তো মনে হইতেছে যে টোটাল একদম পরিষ্কার পরিপাটি বাসার মধ্যে আমরা দুইজনই হচ্ছে নোংরা জামা কাপড় পরে আসছি। তো এই জন্য আমার বাবা দেখলাম খুব কাঁচুমুচু হয়ে অবস্থান করতেছে, এবং আমার বাবার পায়ের পাতা শুধু ফ্লোরের টাইলসে লাগা, কিন্তু গোড়ালিটা উঁচু হয়ে আছে, যাতে করে পায়ের ধুলা পর্যন্ত বাসার টাইলসে না লাগে। আমিও বাবার দেখা দেখি সেভাবেই বসলাম। সবশেষে যখন ছোট চাচার বাসার থেকে আমি বের হয়ে আসলাম, তখন আমি বললাম যে বাবা, মানে আব্বা, কথা বলছিল আব্বা অনেক গরম পড়ছে। আব্বাই বলল যে কিছু খাবি, ঠান্ডা খাবি? আমি বললাম খাবো। তো আব্বা কি করে নিছে, কনসিকুয়েন্সটা বুঝবো। আব্বা কিছু দূর যায় একটা বাজার পাইছে, বাজারের পাশে দেখবা ভ্যানের উপর লেবুর জুস বিক্রি করে। লেবুর জুস বিক্রি করে, আমাদের হলের সামনে বিক্রি করে, আমরাও খাই মাঝে মাঝে। তো ওইটা হইতেছে তাকে কিনে দিছে 10 টাকা করে। সে বললাম কোন একটা কনফেকশনারিতে যায় 20-25 টাকা কোকা কোলা মোজো কিনে দিতে পারে নাই তার ছেলেকে। তুমি চাও না যে তোমার তোমার ছেলের অবস্থা এরকম হোক। কথাটা বুঝতে পারছো? তো তুমি কেন পড়ালেখা করতেছো এটা খুব মনের মধ্যে ঢুকায়ো। তুমি যদি এটা না বুঝতে পারো, জীবনেও তোমার দ্বারা পড়ালেখা সম্ভব না। আর তুমি যদি এটা বুঝতে পারো, তুমি যত উইক স্টুডেন্ট হও না কেন ভাই, তুমি পড়ালেখা করো আর না করো, তুমি সাকসেসফুল হবে।